এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 5-এর গণিতের মজা এই বইয়ের চ্যাপ্টার নাম্বার অর্থাৎ অধ্যায় নম্বর 11 নম্বর অধ্যায়ের আমরা এই যে 154 নং পেজ পর্যন্ত কিন্তু কমপ্লিট করে দিয়েছি ভিডিও পার্ট 3। আর এখানের এই যে 155 নং পেজের থেকে শুরু করছি, এটা হচ্ছে ভিডিও পার্ট 4। তো দেখে নাও, প্রথমেই হচ্ছে সুতুর খেলা। এখানে হচ্ছে 15 সেমি লম্বা এক টুকরো সুতো নাও। সুতো দুটির প্রান্ত রয়েছে, প্রান্তগুলি যুক্ত করো। এই পৃষ্ঠার অপর বিভিন্ন আকৃতি তৈরি করো। এখানে বলা হয়েছে কি, দেখে নাও, এখানে বলা হয়েছে যে 15 সেন্টিমিটার একটি সুতো নেওয়ার জন্য, আর এই সুতোর দুটি প্রান্ত থাকবে সেই প্রান্তগুলি যুক্ত করার জন্য, অর্থাৎ তার যে সুতোগুলির মাথা যে রয়েছে সেই মাথাগুলিকে যুক্ত করার জন্য, আর যুক্ত করে এই পেজের উপরে ফেলে বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করার জন্য। তো দেখো, এখানে হচ্ছে তোমরা স্কেল দেখতে পাচ্ছ। এই যে এখানে স্কেল আমি নিয়ে এসেছি, দেখে নাও, এখানে হচ্ছে স্কেল রয়েছে। এই যে স্কেল রয়েছে, স্কেলের মধ্যে দেখতে পাচ্ছ এখানে নম্বর দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে সেন্টিমিটারে দেওয়া রয়েছে। উপরে লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, 0 থেকে একটি সুতোকে রেখে দেবে, ফেলে নিয়ে এটাকে 15 সেন্টিমিটার পর্যন্ত নিয়ে যাবে। সেই সুতোটাকে 15 সেন্টিমিটার নিয়ে এসে এখানে হচ্ছে কেটে দেবে যে কোনো সুতোকে। তাহলে আমরা দুটি মাথা পেয়ে গেলাম। মাথাটা হচ্ছে এই জায়গাতে একটি মাথা, আর এই জায়গাতে একটি মাথা। এই মাথাগুলোকে নিয়ে এসে এখানে জয়েন্ট করে দেব, মানে যুক্ত করে দেব। যুক্ত করে এবার যে এই পেজ দেখতে পাচ্ছ, এই পেজের মধ্যে ফেলে বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করব, বিভিন্ন ধরনের আকৃতি। তো দেখে নাও, ধরে নাও আমি এইভাবে একটি আকৃতি তৈরি করে দিলাম, আরও একটি আকৃতি হচ্ছে এইভাবে তৈরি করে দিলাম। আর আরও যদি সুন্দরভাবে তোমরা বিভিন্ন আকৃতি তৈরি করতে পারো তাহলে এইভাবে করতে পারো, এইভাবে তৈরি করতে পারো। এইভাবে বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করবে। এবার দেখবে এখানের মধ্যে স্কোয়ার, তার ভেতরে যে এই যে বক্সগুলো রয়েছে, এগুলি কতগুলি রয়েছে কমপ্লিটভাবে, পুরোপুরিভাবে কতগুলি রয়েছে সেগুলি গুনে নেবে। এক একটি বক্সকে বলা হবে 1 বর্গ সেমি। তাহলে এবার 5টি যদি হয় তাহলে 5 বর্গ সেমি। তাহলে এই যে 5 বর্গ সেমি, এটা হচ্ছে তার ক্ষেত্রফল। কিন্তু 5 বর্গ সেমি যার হবে সেটা হচ্ছে তার ক্ষেত্রফল। এবার এখানে নিচে প্রশ্ন করা হয়েছে কোন আকৃতির ক্ষেত্রফল সবচেয়ে বেশি এবং কতটুকু। তাহলে আকৃতি নম্বর এবার দিয়ে দিতে পারো তোমরা। আকৃতি ধরে নাও প্রথমে এটাকে বানিয়েছো, তাহলে তোমরা পেন্সিলের সাহায্যে এখানে নাম দিয়ে দিতে পারো, এ, বি, সি, আরও বিভিন্ন তৈরি করবে যেটাকে ডি, ই, এইভাবে নাম দেবে। নাম দেওয়ার পর এবার যে আকৃতির হচ্ছে ঠিক মধ্যে যতগুলি বক্স বেশি থাকবে তারই হচ্ছে ক্ষেত্রফল সবচেয়ে বেশি। ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া কথার অর্থ হচ্ছে সে কতটুকু জায়গা জুড়ে রয়েছে সেটা। তো ধরে নাও আমার এখানে হলো এ আকৃতি, তো আমি এ আকৃতি বললাম বলে কমা দিতে পারো। কমা দিয়ে যতগুলো বক্স ভিতরে থাকবে, ধরে নাও আমি এখানে এতে দেখতে পাচ্ছি 1 2 3 রয়েছে মোটামুটি, আর তারপর হচ্ছে তার অর্ধেক আর তার অর্ধেক মিলে আরও একটি বলে নেব, আর এখানের অর্ধেক আর এই এখানের অর্ধেক মিলে আরও বলে দিলাম আমি একটি। তাহলে এখানে হলো 1 2, আর এখানে হচ্ছে 3 4, এইভাবে বলে দিলাম। তাহলে 4 বর্গ সেমি। তো এখানে আমি বলে দেব 4 বর্গ সেমি। সবচেয়ে কম এবার পরিসীমা হচ্ছে কোনো আমি বক্স লিখলাম, ধরে নাও এইভাবে একটি বক্স লিখলাম। বক্সের এই দিক ধরে নাও 2 সেন্টিমিটার, এই দিক ধরে নাও 1 সেন্টিমিটার। তারপর হচ্ছে এই জায়গাটা হচ্ছে 2 সেন্টিমিটার, এই জায়গাটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে দেখো, এই যে পরিসীমা কথাটার অর্থ হচ্ছে এইদিকে 2 সেন্টিমিটার, এইদিকে 1 সেন্টিমিটার, হলো 3 সেন্টিমিটার, প্লাস করে দিচ্ছি। এদিকে হচ্ছে আরও 2 সেন্টিমিটার, তো 5 সেন্টিমিটার। এখানে হচ্ছে 6 সেন্টিমিটার, তো এখানে 6 সেন্টিমিটার। এটা হচ্ছে এই বক্সের বা এই যে আয়তক্ষেত্র লিখছি তার পরিসীমা। তো এবারে হচ্ছে এখানে যে কথাটা, এখানে দেখে নাও, এই যে সুতোটা ছিল, আমি এই যে সুতোটা এখানে ফেলেছিলাম, এই সুতোটা ছিল কি 15 সেন্টিমিটার লম্বা ছিল। এখানে আমরা দেখছি যে 15 সেন্টিমিটার লম্বা, তাহলে তার লম্বা তো সবসময় ঠিক থাকবে। তো এটা হচ্ছে 15 সেন্টিমিটার, 15 সেমি লিখতে পারি, 15 সেমি। এবার কোন আকৃতি সবচেয়ে কম, ধরে নাও এমন একটি আকৃতি আমরা ধরে নিলাম, এখানে দেখতে পাচ্ছি একটি, আর এখানে হচ্ছে এই যে
আরও যে অর্ধেক অর্ধেক জায়গাগুলো রয়েছে সেগুলোকে এখানে যদি এনে যুক্ত করে দিই তাহলে দুটি হলো। তাহলে ছোট্ট যে আকৃতি সে হচ্ছে দুটি বক্স, তাহলে 2 বর্গ সেমি। একটি বক্স, ছোট ছোট বক্স যেগুলো সেগুলো হচ্ছে 1 বর্গ সেমি। পরিসীমা হচ্ছে সেম, 15 সেমি হবে। তো এইভাবে হচ্ছে এখানে আমি যে লিখলাম পরিসীমাগুলি সঠিক রয়েছে, পরিসীমাগুলি সঠিক আমি লিখেছি, বাকি এগুলো হচ্ছে তোমাদের বোঝার জন্য আমি বলছি। আর এটা ধরে নাও সি আকৃতি, কোন আকৃতির ক্ষেত্রফল, সি আকৃতির ক্ষেত্রফল, আর সেটা হচ্ছে 2 বর্গ সেমি। এইগুলো আমি লিখেছি তোমাদের বোঝার জন্য। এগুলো হচ্ছে তোমরা তোমাদের বাড়িতে তোমরা নিজেরা করবে। 15 সেন্টিমিটার লম্বা একটি টুকরো নিয়ে আর সেটার প্রান্ত দুটি যুক্ত করে এইভাবে ফেলে বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করবে এই পেজের মধ্যে, করে তোমরা দেখে নেবে এখানের মধ্যে। এবারে হচ্ছে দেখে নাও, এবারের প্রশ্নতে রয়েছে যে এই সুতোর সাহায্যে একটি ত্রিভুজ অঙ্কন করার জন্য একটি বর্গক্ষেত্র, একটি আয়তক্ষেত্র, একটি বৃত্ত তৈরি করো। এবার কোন আকৃতির ক্ষেত্রফল সবচেয়ে বেশি, কোন আকৃতির ক্ষেত্রফল সবচেয়ে কম নির্ণয় করো। তার কথার অর্থ হচ্ছে এই যে তোমার কাছে যে সুতোটা রয়েছে, এই যে সুতোটা রয়েছে সেটা দিয়ে তুমি কি করবে, এখানে একটি ত্রিভুজ তৈরি করবে। এই 15 সেন্টিমিটার লম্বা সুতো দিয়ে কিন্তু তৈরি করবে। তারপর এইভাবে আয়তক্ষেত্র হচ্ছে প্রতিটি দিক তার সমান করতে হবে, বর্গক্ষেত্র হচ্ছে প্রতিটি দিক সমান করতে হবে, আয়তক্ষেত্র হচ্ছে বিপরীত বাহুগুলি সমান হতে হবে এবং সমান্তরাল হতে হবে। এটা হচ্ছে আয়তক্ষেত্র, এই যে তৈরি করলাম এটা আয়তক্ষেত্র, এটা বর্গক্ষেত্র, এটা ত্রিভুজ। আর অপর একটি লিখে দিচ্ছি, এখানে হচ্ছে এইভাবে একটি বৃত্ত তৈরি করবে। এবার যার ভিতর যতগুলি বক্স বেশি রয়েছে সে হচ্ছে কি সবচেয়ে বেশি বক্স, মানে হচ্ছে তার ক্ষেত্রফল সবচেয়ে বেশি, সেটা দেখে নেবে কার। তো আমি এখানে লিখে দিলাম তোমাদের সুবিধার জন্য, একটি আমি করে দিচ্ছি, অনুমান করে দিচ্ছি। ধরে নাও এটাতে বেশি হচ্ছে, তো লিখে দেবে আয়তক্ষেত্রতে বেশি হচ্ছে, আয়তক্ষেত্র। এই যে আয়তক্ষেত্র লেখা রয়েছে। কোন আকৃতির ক্ষেত্রফল সবচেয়ে কম নির্ণয় করে। ধরে নাও আমি ত্রিভুজ লিখে দিলাম, তোমরা সেটা দেখে নেবে কার ভিতর কতটা বক্স রয়েছে। ত্রিভুজ। এই চলে গেল এই পেজের, অর্থাৎ 155 নং পেজের সমাধান। এবার হচ্ছে এখানে রয়েছে, দেখে নাও এখানে হচ্ছে পাখিগুলো সংরক্ষণ করো। একটি গ্রামের পাশে দুটি সুন্দর হ্রদ আছে। হ্রদ মানে হচ্ছে লেক। লেক কথার অর্থ হচ্ছে দেখে নাও, লেক লিখে তোমরা সার্চ করতে পারো গুগলে, লেক। তো এগুলো হচ্ছে সুন্দর হ্রদ, যেখানে হচ্ছে একটি জলাশয় রয়েছে, মানে এখানে জল রয়েছে। আর এই জলের চারিদিকে হচ্ছে ল্যান্ড রয়েছে, মানে মাটি রয়েছে বা ভূমি রয়েছে। এগুলিকে বলা হয় থাকে হ্রদ। তো এখানে দুটি হ্রদ দেখতে পাচ্ছ এখানে তোমরা, একটা হচ্ছে এ নং আর অপরটি হচ্ছে বি। এ এবং বি দুটি হ্রদ রয়েছে। এখানে হচ্ছে কি মানুষ মানুষ নৌকা বিহার ও বনভোজনের জন্য উভয় হ্রদে আসে। মানে এখানে হচ্ছে দেখে নাও, নৌকা বিহার মানে হচ্ছে নৌকা এখানে চালানোর জন্য আসে, নৌকা চালানোর জন্য আসে, নৌকা চালানোর জন্য আসে। আর হচ্ছে বনভোজন পিকনিকের জন্য আসে, উভয় হ্রদের মধ্যে, মানে দুটি হ্রদের মধ্যে। এবার নৌকা চালানোর শব্দে, মানে যেগুলি মোটর চালিত নৌকা সেগুলির শব্দে, মোটরের শব্দে পাখিরা আসা বন্ধ করে দিতে পারে। এই ভেবে গ্রাম পঞ্চায়েত দুশ্চিন্তায় পড়ল। পঞ্চায়েত একমাত্র একটি হ্রদে মোটর চালিত নৌকা চালাতে চায়, যে কোনো একটির মধ্যে মোটর গাড়ি চালিত যে নৌকা সেগুলি চালাতে চায়। অন্য হ্রদটিকে পাখিদের বাসা বাঁধার জন্য সংরক্ষিত করে রাখতে চায় তারা। তার মানে এখানে হচ্ছে এই দুটি হ্রদ, এই দুটি হ্রদের মধ্যে হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে তারা হচ্ছে একটি হ্রদের মধ্যে নৌকা চালাবে, আর একটি হ্রদের মধ্যে তারা পাখিদের থাকার জন্য, বাসা বাঁধার জন্য সেটাকে সংরক্ষিত করে রাখতে চায়। এবার কন্ডিশন কি হচ্ছে এখানের মধ্যে দেখে নাও, এখানের মধ্যে কন্ডিশনটা এটাই হচ্ছে যে যেখানে হচ্ছে এখানে বলা হয়েছে দেখে নাও, অধিক অধিক দীর্ঘ অধিক দীর্ঘ সীমানাযুক্ত হ্রদে অধিক সংখ্যক পাখিদের ডিম পাড়ার জন্য সহায়ক। মানে যেখানে হচ্ছে সীমানা বেশি, যার মানে যে হ্রদের বেশি সীমানা সেই হ্রদে হচ্ছে সবচেয়ে বেশি পাখিরা ডিম পাড়তে পারবে, তাহলে সেই হ্রদটা হচ্ছে তাদের জন্য রেখে দেওয়া উচিত, পাখিদের জন্য। আর বাকিটাতে হচ্ছে নৌকা চালানো যাবে। এবার আমরা প্রথমে হচ্ছে নকশায় এ হ্রদের
সীমানার দৈর্ঘ্য কত সেমি সেটা আমরা বের করব, আর সেটা বের করবো যে সেটা হচ্ছে সুতো ব্যবহারের মাধ্যমে নির্ণয় করব। তো এবারে দেখো এখানে হচ্ছে এই যে রয়েছে এই যে হ্রদটা রয়েছে, প্রথম এই হ্রদের মধ্যে তোমরা কি করবে, বাড়িঘরে তোমরা যখন সময় করবে তখন সময় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। এই যে জায়গাগুলি রয়েছে এখানে এইভাবে সুতো বসাবে, এইভাবে সুতো বসাবে পুরোপুরি তার বাউন্ডারি বরাবর। এইভাবে সুতো বসিয়ে দেখে নেবে পরবর্তীতে কত সেন্টিমিটার হচ্ছে। ফিতা রয়েছে, মেজারমেন্ট করার যে ফিতাগুলি সেগুলি দিয়ে করে নিতে পারো, কেননা তোমাদের জিওমেট্রি বক্সের যে স্কেলটা রয়েছে বা রুলারটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে মাত্র 15 পর্যন্ত রয়েছে। তো এতটুকু পর্যন্ত এখানে এসে যুক্ত করবে যখন সময়, এখানে তোমরা কেটে দেবে, সুতোটাকে কেটে দেবে, কেটে দিয়ে সুতোটাকে লম্বা করে নেবে, লম্বা করে নিয়ে ফিতার মধ্যে বসিয়ে দেখে নেবে সেটা কত। তো সেটা হচ্ছে কত, সেটা সাধারণত হতে পারে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। আর বেঙ্গলিতে লিখে দিলে সেমি লিখে দাও, সেমি। আবার হচ্ছে বি ক্ষেত্রে, বি রোধের ক্ষেত্রে এখানে সুতো বসাবে, বসিয়ে হচ্ছে এখানে সুতো বসিয়ে এটাকে পুরো রাউন্ড করে দেবে। এইভাবে সুতো বসাবে তার সেই বাউন্ডারি বরাবর, সীমানা বরাবর বসিয়ে দেখে নেবে তা কতটুকু আসে। তো এখানে কেটে নিলে সুতোটাকে, তারপর লম্বা করে দিলে ফিতার সাহায্যে তোমরা দেখে নিলে। তো নকশায় বি রোধের সীমানার দৈর্ঘ্য কত কিমি, এটা কিমি হবে না, এটা হবে সেমি, এটা হবে সেমি। কত সেমি, তো সেটা হচ্ছে 25 সেমি। যখন সময় মেপে দেখে নেবে তখন দেখবে এটা 25 সেমি বা তার কম বা বেশি হতে পারে, সেটা অনুসারে তোমার আনসারগুলি করবে। যত তোমার হবে তত তুমি এখানের মধ্যে লিখবে। এবার বলা হয়েছে এ রোধের সীমানার প্রকৃত দৈর্ঘ্য কত সেমি। এবার দেখো এখানের মধ্যে এই যে রয়েছে, এখানে বলা হয়েছে নকশায়, নকশায় অর্থাৎ এই যে ছবির মধ্যে 1 সেমি যেখানে হচ্ছে সেটা হচ্ছে রিয়েল লাইফে আমরা যদি সেই আমরা পৃথিবীর মধ্যে আমরা দেখি সেটা কিন্তু ভূমিতে হচ্ছে 1 কিমি হবে। মানে আমরা গুগল ম্যাপ, তোমরা নিশ্চয়ই জানো, গুগল ম্যাপের মধ্যেও আমরা যদি দেখি যে এখান থেকে এতটুকু জায়গা দেখাচ্ছে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, তাহলে রিয়েল লাইফে সেটা কত দেখাচ্ছে সেটা কিন্তু স্কেলের মধ্যে দেখানো হয়ে থাকে। তো ঠিক একইভাবে এখানে এই চিত্রের মধ্যে 1 সেন্টিমিটার যতটুকু দূরত্ব বোঝাচ্ছে সেটা রিয়েল লাইফে হচ্ছে 1 কিলোমিটারকে বোঝাচ্ছে, 1 কিমিকে বোঝাচ্ছে। এবার দেখো এটা যদি হিসেব আসতে হয় তাহলে এখানে কত সেমি বেশি, তোমরা হচ্ছে মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, ডেকা, হেক্টো, কিলো মানে হচ্ছে কিলোমিটার, এইগুলি এইগুলি হচ্ছে তোমাদেরকে আলাদা একটি ভিডিও দিয়ে দেবো, সেটার মধ্যে যদি তোমরা এইগুলি বুঝো তাহলে তোমরা বুঝতে পারবে যে 1 সেমি সমান সমান 1 কিমি মানে কত ডিফারেন্স। তো এবারে দেখো তাহলে প্রকৃত 1 সেমি সমান সমান ভূমিতে হচ্ছে 1 কিমি, তাহলে 30 সেমি সমান সমান কত হবে, 30 কিলোমিটার। 1 সেমি হলে 1 কিলোমিটার হচ্ছে, তাহলে 2 সেমি হলে 2 কিলোমিটার হবে বা 2 কিমি হবে। তারপরে 5 সেমি হলে 5 কিমি হবে, তাহলে 30 সেমি আছে, তাহলে এখানের মধ্যে হবে 30 কিলোমিটার, 30 বা 30 কিলোমিটার। তো এখানে প্রকৃত দৈর্ঘ্য আমরা লিখে দিচ্ছি কত, 30 কিমি। এবার দেখো এখানে কিসের জন্য সেমি লিখেছি দেখে নাও, এখানে বিরোধের সীমানা প্রকৃত দৈর্ঘ্য কত কিমি, আবার কিমিতে দেওয়া রয়েছে, এখানে একবার কিমি এখানে একবার কিমি, সেটা তো দেওয়া হতে পারে না, অবশ্যই সেমিতে দেওয়া রয়েছে। আমরা শুধু দিয়ে প্রথম যেটা বের করব সেটা সেমিতে বের করব। তো এখানে হচ্ছে সেম, এখানে হচ্ছে 1 সেমি সমান সমান 1 কিমি, তাহলে কি হবে 25 সেমি সমান সমান 25 কিমি। এখানে হচ্ছে এটার আনসার কমপ্লিট। এবার দেখে নাও অধিক দীর্ঘ সীমানাযুক্ত হ্রদে অধিক সংখ্যক পাখিদের ডিম পাড়ার জন্য সহায়ক। সুতরাং কোন হ্রদটিতে বা কোন হ্রদটি পাখির জন্য সংরক্ষণ করা উচিত, সংরক্ষণ করা উচিত এ, এ হ্রদটি। এখান থেকে এই যে কোন কথাটা রয়েছে এই জায়গাতে শুধু এ লিখে দেবেন, এখানে দেখে নাও আমি লিখে দিচ্ছি
এখানে এই রডটির জায়গাতে এখানে হবে লাইনটা এইভাবেই তোমরা লিখবে। এখানে হচ্ছে এ রোধটি পাখির জন্য সংরক্ষণ করা উচিত। তারপর হচ্ছে রোধটি নৌকা চালানো, কোন রোধটি নৌকা চালানোর জন্য ব্যবহার করা উচিত? বি রোধটি নৌকা চালানোর জন্য ব্যবহার করা উচিত। এখানে হচ্ছে দাড়ি সিম্বল দিয়ে দেবে। এটা আনসার এবার কমপ্লিট। এবার হচ্ছে চ নং একটি কোয়েশ্চেন রয়েছে, চ নং দেখে নাও, এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। চ নং, নকশায় বি রোধের ক্ষেত্রফল বর্গ সেমি এ নির্ণয় করো, রোধটির প্রকৃত ক্ষেত্রফল কত বর্গ কিমিতে বের করো। তো এখানে দেখে নাও, প্রথমে আমাদের বর্গ সেমিতে বের করতে হবে তার ক্ষেত্রফল মানে কতটুকু জায়গা জুড়ে সে রয়েছে। তো এখানে হচ্ছে বি রোধের কথা বলা হয়েছে, তো বি রোধের আমরা এখানের মধ্যে বের করে নেব তার ক্ষেত্রফল কতটুকু রয়েছে দেখে নাও। এবার ক্ষেত্রফল মানে হচ্ছে যে এক একটি বক্স রয়েছে, এই এক একটি বক্স হচ্ছে এক এক বর্গ সেমি, তাহলে কত বর্গ সেমি বের করা হচ্ছে ইজি। এটা হচ্ছে কমপ্লিট একটি বক্স। এখানে এবার দেখে নাও, এখানে জুম করে নিয়েছি, তাহলে আমাদের দেখতে এখানের মধ্যে সুবিধা হবে। তো কমপ্লিটভাবে মানে হচ্ছে পুরোপুরি কমপ্লিট বা পরিপূর্ণ রয়েছে কতগুলি বক্স দেখে নেব। এই হচ্ছে একটি বক্স, তাহলে এটাকে দিয়ে দিলাম 1। তারপর এই হচ্ছে অপর একটি বক্স, এটা দিয়ে দিলাম আমরা 2। এবার এটাও পুরোপুরি কমপ্লিটই, কিন্তু এটা হচ্ছে 3। তারপর হচ্ছে 3 4 হচ্ছে এটা 4 5 6 7 8 8 9, তারপর হচ্ছে 10 11, তারপর হচ্ছে 12 13 14 15 রয়েছে। এবারে হচ্ছে দেখে নাও, এবারে এখানের মধ্যে হচ্ছে একটি একটি করে আমাদেরকে পুরো কমপ্লিট করতে হবে। আমরা আলাদাভাবে গুনে নেব কতগুলি রয়েছে দেখে নাও। এখানে হচ্ছে এই যে একটা বক্স রয়েছে দেখতে পাচ্ছ, এই যে একটা বক্স রয়েছে, এখানের মধ্যে দেখো এই জায়গাতে অর্ধেক জায়গা পরিপূর্ণ করেছে, আবার এখানে এসে দেখো এখানে এসে এই জায়গাতে অর্ধেক করে রয়েছে। তাহলে এই অর্ধেক আর এই অর্ধেক মিলে হচ্ছে কত? মিলে হচ্ছে আরও একটি, তাহলে 15 ছিল আমাদের টোটাল। তারপর রয়েছে এসেছে আরও একটি বক্স, তাহলে 16 হলো। এবার প্লাস করে 16। আর দেখে নেবো এখানে কোনটি কোনটি রয়েছে। এবারে দেখো এই যে বক্স রয়েছে এখানের মধ্যে, এই যে এখানের মধ্যে এই অংশটুকু রয়েছে, এই অংশটুকু যদি এখানে চলে যায়, এই জায়গাতে চলে যায়, তাহলে এই একটা বক্স হচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে হলো আরও এক, তো 17। এবার হচ্ছে এখানের মধ্যে আর দেখে নাও কোথায় রয়েছে, এই রয়েছে একটি, এই রয়েছে একটি, তার কিছুটা জায়গা উপর দিকে মিস গিয়েছে। এবার তাহলে এখানের যদি আমরা এই পার্টটা যদি এখানে নিযুক্ত করে দিই, তাহলে হচ্ছে এটাও কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে আরও এক হয়ে গেল। এবার হচ্ছে এটা হচ্ছে পুরোপুরি এই ছোট্ট অংশটা আমাদের প্রয়োজন, এই ছোট্ট অংশটা, এটা দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আরও একটি বক্স কমপ্লিট হয়ে গেল, এই যে বক্সটা, তো হচ্ছে আরও এক আমরা পেয়ে গেলাম। আর রয়েছে এখানের মধ্যে এই বক্সটা রয়েছে, এটার এই ছোট্ট অংশ আমাদের প্রয়োজন, সেটা দেখে নাও কোথায় পাওয়া যায় কিনা। সেটাই ছোট্ট অংশ আমরা এখান থেকে নিয়ে নিলাম, দেখে নাও। তো আরও একটি বক্স হচ্ছে কমপ্লিট, আরও 1 লিখে দিলাম। আর রয়েছে এই বক্সটা যদি এখানে চলে যায়, তাহলে আরও একটি কমপ্লিট হয়ে গেল। আর রয়েছে এখানের মধ্যে একটি, এটা রয়েছে। তার সাথে দেখে নাও, তার সাথে আমরা এখানে কি করব, এই পার্টটা নিয়ে নিচ্ছি, এই পার্ট তার সাথে, তো আরও হচ্ছে 1 চলে এলো। আর এখানে রয়েছে আরও এই রয়ে গিয়েছে একটি, তো এখানের মধ্যে আর নেই, কিন্তু এখানের মধ্যে নেই, তো এটাকেও আরও এই 1 ধরে নিচ্ছি আমরা, আমাদের সুবিধার জন্য আরও 1 ধরে নিচ্ছি। তো কত হলো দেখে নাও, 16, তারপর হচ্ছে 16,
17, 18, 19, 20, 21, 22, 23 হয়েছে। তো আমরা 23 ধরে নিলাম। এবার তোমরা গুণে দেখে নেবে, এখানে হয়তো ভুল হতে পারে, কোনো একটি বক্স আমি দেখতে পাচ্ছি না যে এখানে গ্যাপ গিয়েছে, তোমরা সেটা দেখে নেবে। তো 23 ধরে নিলাম। তাহলে কত বর্গ সেমি? একটি বক্স হচ্ছে 1 বর্গ সেমি, তাহলে 23 হলে 23 বর্গ সেমি। তাহলে এই যে বি রোধ রয়েছে, বি নকশার মধ্যে বি রোধের বর্গ সেমি কত বর্গ সেমি? সেটা হচ্ছে 23 বর্গ সেমি। তার ক্ষেত্রফল হলো 23 বর্গ সেমি। রথটির প্রকৃত ক্ষেত্রফল কত বর্গ কিমি? তাহলে এখানে হচ্ছে 23 বর্গ কিমি। 23 বর্গ কিমি প্রকৃতিতে, কেননা হচ্ছে 1 সেমি সমান সমান 1 কিমি ধরে নেওয়া হয়েছে। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চনটা দেখে নাও। এখানে হচ্ছে রাজার গল্প রয়েছে। এখানে হচ্ছে রাজার গল্প। রাজা তার 2 কাঠের মিস্ত্রি সুবল ও যাদবের ওপর খুবই সন্তুষ্ট হয়েছিলেন। কাঠের মিস্ত্রি ছিল 2 জন, সেটা হচ্ছে সুবল এবং হচ্ছে যাদব রয়েছিল। সুবল এবং যাদব যে তাদের উপর সন্তুষ্ট হয়েছিলেন, তো তার জন্য রাজা কি করেছিলেন দেখে নাও। তারা রাজার জন্য একটি খুব বড় এবং সুন্দর বিছানা তৈরি করেছিল। কে? সুবল এবং হচ্ছে যাদব। সেই জন্য উপহার স্বরূপ রাজা সুবলকে কিছু জমি এবং যাদবকে কিছু সোনা দিতে চাইলেন। একজনকে হচ্ছে জমি দিতে চাইলেন, আর অপরজনকে হচ্ছে সোনা দিতে চাইলেন। এবার কি বলেছেন রাজা দেখে নাও। এখানে বলেছেন সুবল 100 মিটার তারের মধ্যে যতটা জমি আসবে তা তুমি নিয়ে যাও। 100 মিটার মধ্যে যতটুকু জমি আসবে। তো সে খুবই খুশি হলো, সুবল হচ্ছে খুবই খুশি হলো। সে 100 মিটার তার দিয়ে বিভিন্ন আকারের আয়তক্ষেত্র তৈরি করতে লাগলো। সে 10 মিটার ইন্টু হচ্ছে 40 মিটার আকারের একটি আয়তক্ষেত্র তৈরি করলো। এর ক্ষেত্রফল হলো 400 বর্গ কিমি। তো এখানে দেখে নাও, আমরা এর আগে শিখেছিলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো যেটা হচ্ছে বেশি থাকবে সেটা হচ্ছে দৈর্ঘ্য। তো 40 মিটার হচ্ছে দৈর্ঘ্য আর 10 মিটার হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দিলে আমরা একটা রেজাল্ট পেয়ে যাচ্ছি। দেখে নাও কীভাবে করেছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার ইন্টু হচ্ছে 10 মিটার। তাহলে বর্গমিটার হবে, বর্গমিটার বা মিটার স্কোয়ার, বর্গ মিটার আমি লিখে দিচ্ছি। তো এখানে দেখেন 4 1 যা 4, এখানে একটি শূন্য রয়েছে, এখানে একটি শূন্য, তো এগুলি যুক্ত করে দিলাম 400 বর্গ মিটার। বা তোমরা লং প্রসেসে যে আমরা গুণগুলি করি সেগুলিও তোমরা করে নিতে পারো, দেখে নিতে পারো। এখানে হচ্ছে 10 ইন্টু 40, তো 0 0 যা 0, 1 ইন্টু 0 হচ্ছে 0, তারপর হচ্ছে 4 0 0, 4 1 যা 4। এবার আমরা প্লাস করি 0 0 4, তাহলে 400 বা 400 বর্গ সেমি বেরিয়ে এসেছিল। এবার বলা হয়েছে দেখে নাও, এবার এখানে বলা হয়েছে যে সুতরাং সে পরে 30 মিটার এবং 20 মিটার আকারের আরও একটি আয়তক্ষেত্র তৈরি করলো। তো এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল হবে 30 ইন্টু 20 গুণ করব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 0, তারপর হচ্ছে 3 ইন্টু 0 মানে হচ্ছে 0, 2 ইন্টু 0 মানে 0, আর 3 2 হচ্ছে 6, তো 600 বেরিয়ে আসলো। এখানে বলা হয়েছে কি, সে পরে 30 মিটার ইন্টু 20 মিটার আকারের আরও একটি আয়তক্ষেত্র তৈরি করলো। তো এখানে তার ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে 600। এর ক্ষেত্রফল কত বেরিয়ে আসলো? 600 বর্গ সেমি বেরিয়ে আসলো। এটা কি প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে বেশি? অবশ্যই বেশি। এখানে হচ্ছে 400, এখানে হচ্ছে 600,
অবশ্যই এটা বেশি। আর এখানে দেখো, এটা যদি আমরা সাইডগুলি তার যদি প্রত্যেকটি আমরা যোগ করি তাহলে তার পরিসীমা কত আসছে। এখানে বলা হয়েছে যে তাকে বলা হয়েছে 100 মিটার তারের মধ্যে যতটা আসে, তাহলে সে কি করেছে, তার সীমানাগুলি এইভাবে 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 সে করেছে। এইদিকে হচ্ছে 40 মিটার, এম লিখে দিচ্ছি, মিটারের এম, আর এদিকে হচ্ছে 10 মিটার। তো এইদিকে হচ্ছে 10 মিটার, এদিকে হচ্ছে 40 মিটার। তো তার সীমানা কত আসছে এখানের মধ্যে দেখে নাও। সীমানা হচ্ছে 40 প্লাস 40 প্লাস 20, 10কে একসাথে করে নিয়েছি 20। তো দেখে না, এখানে 40 আর 40 মিলে হচ্ছে 80 প্লাস 20, 80 প্লাস 20 হচ্ছে 100। দেখো, তার পরিসীমা বা ওই তারার দৈর্ঘ্য যে ছিল সেটা হচ্ছে 100 মিটারের মধ্যেই এসেছে। কারণ হচ্ছে এই চতুর্দিকটা যোগফল হবে, যোগফল হলে কত হচ্ছে, যোগফল হলে তার এখানের মধ্যে তারের দৈর্ঘ্যটা হচ্ছে 100 মিটার ঠিকই রয়েছে, কিন্তু এখানের মধ্যে জায়গা কতটুকু, জায়গা হচ্ছে 400 বর্গ কিমি। আর আমরা পরেরটি যেটা করা হয়েছে তাই সেখানের মধ্যে কতটুকু তার রয়েছে দেখে নাও। সেখানে হচ্ছে 30 প্লাস 30 প্লাস 20 প্লাস 20। কারণ হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে হচ্ছে সে জমিটা ধরেছে। জমিনটার এই দিকটা হচ্ছে 30 মিটার, এই দিকটা হচ্ছে 20 মিটার, তাহলে এই দিকটাও 20 মিটার, এই দিকটা হচ্ছে 30 মিটার। তো প্রত্যেকটি দিক যদি আমরা যোগ করি, 0 0 এখানে 0 আসবে, তাহলে 3 3 হচ্ছে 6, 3 3 হচ্ছে 6, 6 আর 2 2 মিলে হচ্ছে 4, 6 আর 4 মিলে হচ্ছে 10। তো 100 মিটার। কিন্তু তারের দৈর্ঘ্য কতটুকু, আমরা যদি যোগ করি, এই দিকে যাই, এই দিকে যাই, এই দিকে যাই এবং এই দিকে আসি, তাহলে 100 মিটারই হলো। কিন্তু এখানে মধ্যের এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু কিন্তু বেশি হলো প্রথমটির থেকে, এখানে জায়গা কিন্তু বেশি। প্রথমটিতে ছিল আমাদের 400 বর্গ কিমি, আর এখানে হচ্ছে আমাদের এসে, এখানে আমি সেমি লিখেছি, এখানে হবে মিটার। তো এখানেও কিমি হবে না, এখানে কিন্তু মিটার হবে, বর্গ। এগুলি মিটারে রয়েছে, এইগুলি যে আসছে রেজাল্ট, এটাও কিন্তু বর্গ মিটারে আসছে, আর এটাও কিন্তু বর্গ মিটার হবে। আমি সেমি লিখে দিয়েছিলাম, কারণ হচ্ছে সেমির অঙ্ক বেশি করেছি, তাই এর জন্য এখানে সেমি লিখে দিয়েছিলাম। এখানে মিটার হবে 600 বর্গ মিটার। তো এটার যে ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল হচ্ছে 600 বর্গ মিটার, মানে প্রথমটির থেকে কিন্তু বেশি, 200 বর্গ মিটার জায়গা হচ্ছে বেশি এটার মধ্যে। তো তার এটা নেওয়া তার উচিত, বা এটা সে পেয়ে যাবে। এবারে বলা হয়েছে কি দেখে নাও, এখানে বলেছে 100 মিটার তার দিয়ে সে আর কি আকারের আয়তক্ষেত্র তৈরি করতে পারে, এসব আয়তক্ষেত্রের মধ্যে কোনটির ক্ষেত্রফল সবচেয়ে বেশি আলোচনা করো। আর কিভাবে তৈরি করলে এখানের মধ্যে ক্ষেত্রফল বেশি পাওয়া যাবে সেটা দেখার জন্য। সুবলের সুবলের স্ত্রী তার দিয়ে একটি বৃত্ত আঁকতে বলল, সে জানতো এর ক্ষেত্রফল 800 বর্গমিটার হবে। ওহো, আমি এই জমির টুকরোটা চাই, এটা 800 বর্গমিটার জমি দখল করে। মানে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ সুবল যে রয়েছে, সুবলের স্ত্রী হচ্ছে এইভাবে এইভাবে বৃত্ত তৈরি করতে চায়, বৃত্তের মধ্যে বেশি জায়গা আসে। সেটা হচ্ছে তোমরা হচ্ছে বড় ক্লাসে যখন সময় উঠবে, ক্লাস 6-এ, তখনই তোমরা পেয়ে যাবে। সেটা হচ্ছে পাই আর স্কোয়ার, ফর্মুলাতে পাই আর স্কোয়ার, পাই এর মান হচ্ছে 22/7 হয়ে থাকে। তোমরা এবার বুঝতে পারবে না পাই কোথা থেকে এসেছে বা 22/7 কেন লিখছি, সেটা কিন্তু তোমরা হায়ার ক্লাসে যখন সময় উঠবে তখন সময় তোমরা জানতে পারবে। আর এখানের মধ্যে হচ্ছে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আমরা 100 লিখতে পারি না, আমাদের হচ্ছে এই যে পরিধি রয়েছে, এই পুরো রাউন্ডটা হচ্ছে 100 মিটার, এই পুরো রাউন্ডটা হচ্ছে 100 মিটার। এবার 100 মিটার ভিতরে জায়গা কিন্তু বেশি আসে, কত আসে বলা হয়েছে 800 বর্গ মিটার। তাহলে এই যে উপরে যে দুটি করেছি তার থেকে হচ্ছে এটার মধ্যে জায়গা হচ্ছে কি আসে, বেশি আসে, তাহলে এটা নেবে। এবার বলা হচ্ছে সুবল কেন একটি আয়তক্ষেত্র নিতে চায়নি, ব্যাখ্যা করো। নিতে চায়নি কারণ হচ্ছে
সেগুলির মধ্যে জায়গা কম এবং সে বৃত্তের মধ্যে হচ্ছে জায়গা বেশি বা জমি বেশি দখল করে, তাই এর জন্য সে আয়তক্ষেত্রে নিতে চায়নি, এগুলি লিখে দেবে। এবার এখানে বলা হয়েছে দেখে নাও, ঠিক আছে সুবল 800 বর্গমিটার জমি নিয়েছে। যাদব, এখন আমি তোমাকে 800 বর্গমিটার জমির সীমানার সমান লম্বা সোনার তার দেব। আগে কথা ছিল যে 100 লম্বা মিটার তার দিয়ে যতটুকু জমি সে দখল করতে পারে, যতটুকু জমিন সে দখল করতে পারে ততটুকু জায়গা দেওয়া হবে। এবার বলা হয়েছে 800 বর্গমিটার 800 বর্গমিটার যতটুকু তার দখল করে ততটুকু সোনা দেওয়া হবে। তো এবার দেখে নাও সে এখানে কি বুদ্ধি করেছে। সুতরাং যাদব ভিন্ন ভিন্ন প্রকারের 800 বর্গমিটার ক্ষেত্রফলের জমির সীমানা বের করতে চেষ্টা করলো। সে বিভিন্ন আকারের আয়তক্ষেত্রের এ বি সি তৈরি করলো। প্রতিটির সীমানা নির্ণয় করো। এই আয়তক্ষেত্রগুলোর জন্য সে কতটা সোনার তার পাবে সেটা বের করার জন্য। এবার কি বলা হয়েছে, সীমানা বলা হয়েছে বের করার জন্য। সীমানা বের করার জন্য এখানের মধ্যে দেখে নাও আমরা করব কিভাবে। এখানে হচ্ছে 40 মিটার, 40 মিটার ইন্টু 20 মিটার, তার কথার অর্থ হচ্ছে এই দিকটা এখানের মধ্যে দেখে নাও, এই যে এই দিকটা রয়েছে, এই দিকটা হচ্ছে 40 মিটার, 40 মিটার, 40 মিটার, এই দিকটা হচ্ছে 20 মিটার, এই দিকটা হচ্ছে আবার 40 মিটার, এই দিকটা হচ্ছে আবার 20 মিটার। সীমানা বের করার জন্য বলা হয়েছে, সীমানা বের করার জন্য বলা হয়েছে, তার মানে এগুলিকে প্রত্যেকটিকে প্লাস করব আমরা। তো এখানে হচ্ছে দেখে নাও, এখানে হচ্ছে 40 প্লাস 40, 40 প্লাস 40 হচ্ছে 80, 80 লোক হচ্ছে আরো 20 ইন্টু 20 প্লাস করব। তো যদি আমরা করি এখানের মধ্যে প্রথমে 20 করে নিচ্ছি প্লাস, তাহলে 0, এদিকে 20 করে দিলে 100, আরও রয়ে গেল 20 প্লাস করলে হচ্ছে 120। তাহলে এখানে যে তারটা আমরা পেলাম 120 মিটার আমরা পেয়ে গেছি এটার। তো এবার ক্ষেত্রফল হচ্ছে 800 বর্গমিটার কীভাবে হলো দেখে নাও, 40 ইন্টু 20, 40 ইন্টু 20 বর্গ মিটার। তাহলে 4 টু যা 8, দুটি জিরো সাথে রয়েছে, তাহলে জিরো দুটি সাথে বসিয়ে দাও, বা লং প্রসেসে তোমরা গুণ করে নিতে পারো। লং প্রসেসে মানে 40 ইন্টু 20 তোমরা করে দেখে নিতে পারো। এখানে হচ্ছে 0, 4 ইন্টু 0, আর এরপর হচ্ছে 2 ইন্টু 0, 4 টু হচ্ছে 8। তো দেখো 0 0, 800 800 800 বর্গমিটার কিন্তু তার ক্ষেত্রফল, কিন্তু তার সীমানা কত, সীমানা বেরিয়েছে 120। এবার এখানে দেখে নাও, এখানে হচ্ছে সেম তার ক্ষেত্রফল। এখানে এই যে জায়গাগুলো, এখানের এই ভেতরের জায়গা আর এখানের জায়গা হচ্ছে সমান 800 বর্গমিটার। 80 ইন্টু 10 যদি আমরা করি, গুণ করলেই আমরা তার ক্ষেত্রফল পেয়ে যাব। কিন্তু একবারে সীমানা হচ্ছে কতটুকু দেখে নেই, এইদিকে হচ্ছে 80, তাহলে 80 প্লাস করবো কতবার, 80 প্লাস করবো দুবার, 80 প্লাস 80 মানে হচ্ছে নিচেও 80 উপরেও 80। তাহলে 80 আর 80 মিলে হচ্ছে 160, 8 8 হচ্ছে 16, 0 0 বলে বসে গেল। আর এইদিকে রয়েছে আরও কত, এইদিকে হচ্ছে 10, এইদিকে হচ্ছে আরও 10 অর্থাৎ 20। তাহলে এখানে আরও 20 প্লাস করে দিই, তো 0, 6 আর 2 মিলে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 1, তো 180 মিটার। তো দেখে নাও এইখানে হচ্ছে জায়গা ভেতরের সেম, এখানেও জায়গা ভেতরের সেম 800 বর্গমিটার, কিন্তু এখানে হচ্ছে 120 সীমানা, এখানে হচ্ছে 180 সীমানা। তাহলে এখান থেকে এখানে বেশি, এখান থেকে এখানে বেশি, তার মানে সে এখানের তার বেশি পাবে, এখানের তার বেশি হলে এখানে সোনা সে বেশি পাবে। ঠিক একইভাবে পরবর্তীতে হচ্ছে দেখে নাও, এখানের মধ্যে 800 ইন্টু 1 মিটার আমরা যদি গুণ করি তাহলে 100 বর্গ মিটার হবে। বর্গ কিসের জন্য হয়, এখানে হচ্ছে একটি মিটার, তার সাথে রয়েছে গুণ, তার সাথে মিটার গুণ, মিটারে মিটারে গুণ হয়ে হচ্ছে বর্গ মিটার হয়। এবার হচ্ছে এই যে সি নং চিত্র রয়েছে, এই যে সি নং চিত্র রয়েছে, তার আমরা সীমানা দেখে নেব। 800 প্লাস 800
আর সাথে রয়েছে 1 প্লাস 1। আমরা যদি যোগ করি তাহলে 1 1 মিলে হচ্ছে 2, শূন্যের জন্য হচ্ছে 0, আর 8 8 মিলে হচ্ছে 16। তো 1602 মিটার। তাহলে ওই দুটির থেকে এটা অনেক বেশি। তাহলে এই জমিনটা যদি সে দেখায় তাহলে তার সুবিধা হয়, বা এই আকৃতিটা যদি সে দেখিয়ে দেয় তাহলে সে কি হচ্ছে, সে কিন্তু সোনার তার বা সোনা সে বেশি পাবে। তো কিন্তু যাদব এর চেয়েও দীর্ঘ আয়তক্ষেত্র তৈরি করতে পারে। দেখো কত লম্বা। সে কিন্তু আরো লম্বা সীমানাযুক্ত বর্গক্ষেত্র তৈরি করেছে। বর্গক্ষেত্র নয়, আয়তক্ষেত্র তৈরি করেছে। আয়তক্ষেত্র এগুলো হচ্ছে আয়তক্ষেত্র, যেগুলো হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে সেগুলোকে আয়তক্ষেত্র বলা হয়ে থাকে, বা যার পরস্পর বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল তাকে আয়তক্ষেত্র বলা হয়ে থাকে। এবারে দেখো 8000 মিটার ইন্টু 0.1 মিটার। এটা এই যে চিত্র দেখতে পাচ্ছ তোমরা, ডি নম্বরের চিত্র তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে হচ্ছে কত, 8000 বসাতে পারি আমরা মিটার, আর হচ্ছে 8000 মিটার, আর সাথে হচ্ছে 0.1 এগুলো হচ্ছে আমরা তার সেই বাউন্ডারি বা সীমানাগুলি প্লাস করছি। তো পয়েন্টগুলো এইদিকে লক্ষ্য রাখতে হবে। আর এখানে হচ্ছে 1 1 মিলে হচ্ছে 2, এখানে লাগালাম পয়েন্ট, এখানে আসছে 0, এখানে আসছে 0, এখানে 0, এখানে 16। তো এখানে হচ্ছে 16,000 পয়েন্ট হচ্ছে 2 মিটার সোনার তার পাবে। এতটুকু লম্বা সে পাবে। তো এটা হচ্ছে কত, এটা হচ্ছে 16,000.2, বা বলতে পারি 16,000.2 মিটার। সে এতটুকু লম্বা হচ্ছে তার পাবে। তো এটাতে অনেক জায়গা। আর যদি আমরা দেখি যে তোমাদের মনে হতে পারে এখানে তো 8000 হয়ে গেল, তাহলে তাকে তো বলা হয়েছিল যে 800 বর্গমিটারের জায়গা তাকে দেওয়া হবে। এই জায়গার মধ্যে যতটুকু সীমানা সে তৈরি করতে পারে। তো দেখে নি এখানে এই সীমানা যে এখানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তবেই তো আমরা ক্ষেত্রফল পাই। তো এখানে হচ্ছে 0.1। আমরা যদি গুণ করি, প্রথমে হচ্ছে 0 1 যা 0 0, 8 1 যা 8, তারপর দেখো, তারপর হচ্ছে 0 0 0 0, এবার হচ্ছে প্লাস করব, তাহলে 0 0 0 8, আর এদিকে হচ্ছে সামনে জিরো কোনো নাম্বারের হচ্ছে সেটা ভ্যালু নেই, তাই এর জন্য এটাকে কেটে দিলাম। এবারে দেখো এই দিক থেকে এসে আমরা একটি ঘর পর, এই দিক থেকে এসে একটি করার পর এখানে পয়েন্ট পেলাম। তো আমাদের আনসারের যখন সময় আনসার পাবো তখন সময় এখানে একটি পয়েন্ট দেব, আর পয়েন্টের পর 0, তার কোনো ভ্যালু নেই। তাহলে কত হলো, 800 মিটার হলো, 800 বর্গমিটার। তো এই দেখো এখানের মধ্যে সবচেয়ে বেশি লম্বাযুক্ত সে তার তৈরি করতে পেরেছে। কত, 800 বর্গমিটার জায়গার মধ্যে। এখানে কথা ছিল যে 800 বর্গমিটার জমি হতে হবে। জমির যে ক্ষেত্রফল বা জমির যে এরিয়াটা মানে যতটুকু জায়গা জুড়েছে সেটা কতটুকু জায়গা জুড়ে হতে হবে, 800 বর্গমিটার জমি হতে হবে, তার থেকে বেশি হলে হবে না। তার মধ্যে যতটুকু বেশি সীমানাযুক্ত সে জায়গা তৈরি করতে পারবে ততটুকু তারের সোনা পাবে সে। এখন বুঝতে পেরেছ কেন রাজা মূর্ছিত হয়ে গেলেন। সেখানে তিনি কিন্তু খুবই অবাক হয়ে গিয়েছিলেন, ইস, কিভাবে আমি এত সোনা দেব। এই রাজা কিন্তু অবাক হয়ে গিয়েছিলেন। তো দেখো এখানে সে কি বলেছে, দেখে নাও সে কি বলছে, তোমরা কি আরো অধিক দীর্ঘ সীমানাযুক্ত আয়তক্ষেত্র তৈরি করতে পারো? আমি 1 সেমি প্রস্থ এবং 80,000 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট আয়তক্ষেত্র তৈরি করেছিলাম। অনুমান করো এটার সীমানা কত দীর্ঘ হতে পারে। এতটা সোনা নিয়ে আমি রাজা হতে পারি, সে বলছে। তো এটা অনুমান করার জন্য যে এটার সীমানা কতটুকু হতে পারে। তো এখানে যে উপরে করেছিলাম এটা হচ্ছে 8000 মিটার ছিল, আর এখানে হচ্ছে 80,000 মিটার। তো এটাও দেখে নাও। তো এবারে দেখো এখানের মধ্যে যে এটা কিভাবে বের করব আমরা। তো 8, এখানে লিখে নিচ্ছি আমি 8
8 নয় 80,000 মিটার। মিটার এটা হচ্ছে এমনভাবে, এই যে এখানে চিত্র তৈরি করা আছে, এই যে চিত্র তৈরি করা আছে এমনভাবে, কিন্তু এখানে হচ্ছে কি সে এখানে টেকনিক করে এটাকে আরও লম্বা করে দিয়েছে, যার জন্য হচ্ছে তার সীমানা আরও বেশি হয়ে গিয়েছে, এখান থেকে আরও বেশি কিন্তু সীমানা। তো দেখো এটা আর ওই 1 সেমিতে তোমাদের সমস্যা হতে পারে, কেননা এটা মিটারে রয়েছে, এটা তো কিন্তু আমাদের মিটারে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটা ভাবে মুখস্থ করতে হবে যে মিলি মিটার, সেন্টিমিটার, মিলি সেন্টি ডেসি, ডেসিমিটার, মিলি সেন্টি ডেসি, এখানে হচ্ছে মিটার, মিলি সেন্টি ডেসিমিটার। এই দিক থেকে যখন সময় এদিকে আসবো ডিভাইড করতে হবে, আমাদের ডিভাইড করতে হবে। এটা নিয়ে তোমাদেরকে একটি ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। এখানে হচ্ছে 10 দিয়ে ডিভাইড করে করে যেতে হবে, আরও একটি স্টেপ, আরও 10 একটি ডিভাইড করতে হবে। আবার এই দিক থেকে যখন সময় এদিকে আসবো তখন সময় গুণ করতে হবে 10 10 10, মানে একটি স্টেপে একটি 10 গুণ করতে হবে। তো সেটা কীভাবে দেখে নাও, সেমি রয়েছে, সেমি থেকে আমি কিসে যাচ্ছি, সেমি থেকে আমি মিটারে যাচ্ছি, তার মানে ডিভাইড করতে হবে। তো এখানে হচ্ছে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার সমান সমান আমরা বলতে পারি 1 মিটার হলো। এবার তাহলে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান সমান কত মিটার হবে, 1/100 মিটার। তো এই সেন্টিমিটারকে কনভার্ট করছি, তো 100 দিয়ে ভাগ করে দিলে 0.01 হয় 1 মিটার। এটাও তোমাদের যদি সমস্যা হয় তাহলে এটাও দেখিয়ে দিচ্ছি। 100 দিয়ে আমরা 1কে ভাগ করছি, প্রথমেই যাচ্ছে না তাই 0, 100 শূন্যয় 0, তারপরে নিচে নামিয়ে নিলাম 1, তারপর পয়েন্ট বসালাম, এখানে বসলো 10, পয়েন্টের জন্য একটি শূন্য বসিয়েছি, আরও একটি, এবারও যাচ্ছে না তাহলে আরও একটি শূন্য বসাতে হবে, আরও একটি শূন্য এখানে বসাতে হবে। এবার হচ্ছে 100 একে 100। তো এবারে মাইনাস করে দিলে হচ্ছে 0, বা এখানে অনেকে আবার ক্রস এইভাবে দিয়ে থাকেন। তো রেজাল্ট কত এলো আমাদের 0.01, তো 0.01 চলে এসেছে। তার মানে আমি কি বলতে পারি 1 সেন্টিমিটার সমান সমান কত, 1 সেন্টিমিটার সমান সমান হচ্ছে আমার 0.01 মিটার। তাহলে দুটি মিটারে চলে গেল। এবার এখানে আমরা হচ্ছে এইগুলিকে আমরা প্লাস করতে হবে দুবার করে, তাহলে অপরটি হচ্ছে কত, এখানে মিটারের পর এখানে পয়েন্টের দিয়ে কোনো কিছু নেই, তাহলে এখানে দুটি জিরো লাগিয়ে তারপর আমরা করব। কোনো নাম্বারের পর পয়েন্ট দিয়ে তারপর শূন্য দেওয়া যায়, কোনো সমস্যা নেই, দিলাম। তারপর হচ্ছে 0.01, 0.01, আর এদিকে হচ্ছে মিটার, মিটারই থাকবে, মিটার মিটারই থাকবে। এবার প্লাস করে দেব, প্লাস করে দিলে এইদিকে হচ্ছে 2, 0.0000, আর তারপর হচ্ছে আরও একটি শূন্য হবে, আর এইটা মিলে হচ্ছে 16। তাহলে এই হচ্ছে তার সীমানা। তার সীমানা এখানের মধ্যে কত 16, এখানে হচ্ছে শূন্য হবে, তারপর হচ্ছে কমা 00। তো দেখে নাও এখানে টোটাল 3টি, তারপর হচ্ছে 02 এখানে রয়েছে। এবার এত মিটার লম্বা হচ্ছে তার, সে পাবে। আর তার ক্ষেত্রফল কত হতে হবে, ক্ষেত্রফল হতে হবে 800। 800 কীভাবে হলো দেখে নাও, এখানে হচ্ছে 80,000 ইন্টু হচ্ছে 0.01, আমরা যদি গুণ করি তাহলে প্রথমে হচ্ছে 000, মানে হচ্ছে এখানে 0 1 যা 0, 0 1 যা 0, 0 1 যা 0, 0 1 যা 0, এবার হচ্ছে 8 1 যা 8 ইন্টু, এবার হচ্ছে 0, প্রত্যেকটি 0ই হবে, প্রত্যেকটি হচ্ছে এখানের মধ্যে 0ই হবে, কারণ হচ্ছে 0-র সাথে গুণ করছি, তো এখানের মধ্যে 0ই হবে। এবার যদি আমরা প্লাস করি তাহলে হচ্ছে 0 0 0, এইদিকে হচ্ছে 0, এখানে হচ্ছে 8, তারপর শূন্যগুলি বসানো প্রয়োজনীয় নাম্বারের আগে। এবার পয়েন্ট হচ্ছে দুগর পর, তাহলে দুগর পর এখানে এসে পয়েন্ট বসবে এই দিক থেকে, কেননা এই দিক থেকে এসে দুগর পর এখানে হচ্ছে পয়েন্ট, এই দিক থেকেও দুগর এসে পয়েন্ট, পয়েন্টের পর 0, তার ভ্যালু নেই। তো 800 হলো কত বর্গ মিটার, 800 বর্গ মিটার। 800 বর্গ মিটারের মধ্যে কতটুকু সীমানা পেয়েছে, এত মিটার সীমানা পেয়েছে, তো অনেক বেশি। তো এত বেশি সীমানা পেয়ে সে হচ্ছে বলেছে সে রাজা হতে পারে। এখানে হচ্ছে তোমাদের 11 নম্বর চ্যাপ্টার কমপ্লিট, ক্লাস 5-এর।